আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করবেন, টাকা কামাবেন 5 বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লাহ হিসেবে উপস্থিত হবেন, ভয়ে বলবেন আমাকে বলতে হবে। আর এটা নাকি চিন্তা করতেছে যে এনসিপি প্রবলেম বেশি বাড়তেছে, এদেরকে আওয়ামী লীগ মেলায় দিতে হবে অফিস খুলে। বিএনপির দরকার কি, আমরা এখন রিল্যাক্স মোড থাকি, আওয়ামী লীগ মেলায় দিতে হবে। আওয়ামী লীগ যারা মেলায় দিবে তাদেরকে আমরা আকর্ষণ করেছিলাম। কিন্তু যে বিষয়টা বাংলাদেশে, এটা আপনারা যারা জেল থেকে মুক্তি পেয়ে এসেছেন সেটা দেখেছেন, বাংলাদেশে টোটাল একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা সেট আপটা অনেক আগে করা হয়েছিল, কে কত আসন পাবে, কিভাবে পাবে। আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা হলো, কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে ঘুষি দিচ্ছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে এবং আমাদের সবাইকে নাজেহাল বানিয়ে দিয়ে ইলেকশন, অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করবেন, টাকা কামাবেন 5 বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লাহ হিসেবে উপস্থিত হবেন, ভয়ে বলবেন আমাকে ভোট দাও। সংস্কার বন্ধুর করতে চায় তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পাঠানোর দরকার নাই। একটা গাড়ি পাবে, আপার হাউসে বসবে, বসে একটু লাক্সারি, যে ঠিক আছে একটু চুরি টুরি করলাম, এখন একটু বিশ্রাম নেই, চুরিতে সহযোগিতা করছে এই হিসাবে আমাকে আপার হাউসে পাঠাইছে, আমি একটু বিশ্রাম নেই। এই ধরনের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা করা যাবে না। আরেকটা হলো হাসিনার বিচার। আমরা শুনতে পাচ্ছি শপথ অনুষ্ঠান অনেকে আসছেন, ভালো কথা আসছেন, ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে, কিন্তু হাসিনার বিচারের কি খবর, এই বিষয়ে আমরা পর্যন্ত কোনো বক্তব্য দেখলাম না। তো এটা যদি ভোটের মাধ্যমে হাসিনা যদি ফাঁসির বড় থেকে নিস্তার পেতে চায়, যে আমরা বিএনপিকে কিছু ভোট দিয়েছি, দফা রফা হয়েছে, আমি বিচার থেকে মুক্তি পাবো, এই চিন্তা আপনারা করবেন না। তাহলে হাসিনা এবং আপনাদের দুইটাই একসাথে হলো, বাজে পরিস্থিতি আপনাদের হবে। আর এটা নাকি চিন্তা করতেছে যে এনসিপি প্রবলেম বেশি বাড়তেছে, এদেরকে আওয়ামী লীগ মেলায় দিতে হবে অফিস খুলে। বিএনপির দরকার কি, আমরা এখন রিল্যাক্স মোড থাকি, আওয়ামী লীগ মেলায় দিতে হবে। আওয়ামী লীগ যারা মেলায় দিবে তাদেরকে আনতে হবে এবং নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, যে ভোট চুরি হয়েছে, জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। আমাকে প্রশাসনিক অফিস থেকে এই যে ভোট চুরি তারা সহযোগিতা করেছে, প্রিজাইডিং অফিসার থেকে তারা হলো রাতের বেলা অবরুদ্ধ করে রেখেছে এবং রিটার্নিং কর্মকর্তা অফিসের সামনে মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাস, বেশি বড় ভালোবাসা, সব লোকজন নিয়ে মত করার জন্য উপস্থিত হয়েছে স্বামীর জন্য। এটাকে আসলে কোন নির্বাচন? যে মানুষগুলা ভোট দিয়েছে সে মানুষগুলা আপনি ভোট চুরি করেছেন, এটা তো নতুন বাংলাদেশ যাচ্ছে হতে পারে না, যেখানে আমাদের ভাইদেরকে পাটা হাড্ডিটাকে গুঁড়া করে দিতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সহিংসতা তারা উস্কে দিচ্ছে। এত 1 বছর 1.5 বছর করেছে চাঁদাবাজি, মামলাবাজি, এখন তারা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতেছে। তো চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি তো প্রস্তুতি নিচ্ছে। সব দুর্নীতিবাদ যারা আগে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট যাদের নাম ছিল তাদেরকে আমরা শুনতে পাচ্ছি আবার মন্ত্রণালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আসলে কোনো নতুন বাংলাদেশ না। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।